আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি করাবো পঞ্চম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় গুণভাগের 15 নম্বর পৃষ্ঠার নিজে করি অংশের এই 4 নম্বর অঙ্ক। ঠিক আছে, তো চলো আর দেরি না করে শুরু করা যাক। দেখো, আমি অঙ্কগুলো আগে থেকেই তুলে রেখেছি, এখন দেরি না করে তাড়াতাড়ি শুরু করি। হ্যাঁ, চলো। প্রথমে আমরা কি করব, এখানে দেখো কি বলছে, উপরে নিচে গুণ করি। তো ঠিক আছে, আমরা এখন উপরে নিচে গুণগুলো করব। বই আমাদের এভাবেই দেওয়া আছে, আমরা এইভাবেই তুলে রেখেছি। ঠিক আছে, তাহলে কি গুণ করলে 6 7 42 2 হাতে আছে কত? 4। 6 6 36 আর 4 হচ্ছে 36 আর 4 কত? বলো তো, তোমরা একটু চিন্তা করো। 36 আর 4 40 শূন্য, হাতে আছে হচ্ছে কত? 4। 6টা 48 আর 4 52 হচ্ছে 2, হাতে আছে আমাদের 5। 6টা 48 আর 5 হচ্ছে 53। 53। তো আমাদের এটার কাজ শেষ। এই ঘরে আমরা কি দিব? শূন্য দিয়ে দিব। তাহলে কি 7 7 49 9, হাতে আছে আমাদের 4। 6 7 42 আর 4 হচ্ছে 46। 46 6, হাতে আছে আমাদের 4। 7 56 আর 4 হচ্ছে 60। 60 শূন্য, হাতে আছে আমাদের 6। তারপর কত? 7 56 আর 6 হচ্ছে 62। হ্যাঁ, 62 মানে আমাদের এটার কাজ শেষ। এবার আমরা শূন্য দিয়ে দিব, এটাও শূন্য। 5 7 35 5, হাতে আছে আমাদের 3। 5 6 30 আর 3 হচ্ছে 33 3, হাতে আছে আমাদের কত? 3। 5 40 আর 3 হচ্ছে 43 3, হাতে আছে 4। 5 40 আর 4 হচ্ছে আমাদের 44। দেখো, আমাদের এটার কাজও শেষ। তো সবগুলো আমাদের নিচের সবগুলো অঙ্ক দিয়ে উপরের সংখ্যাটাকে আমাদের গুণ করা শেষ। তো এখন আমরা কি করব? এখন আমরা যোগ করব। এই 2 2 যোগ করলে 2, 0 9 0 যোগ করলে 9, 5 আর 6 হচ্ছে 11, 11 আর 2 হচ্ছে 12, 13, 13 3, হাতে আছে 1, 3 আর 1 4, 4 আর 0 যোগ করলে 4, 4 আর 3 7, 3 আর 2 5, 5 আর 5 10 0, হাতে আছে আমাদের কত? 1। 4 আর 1 5, 5 আর 6 11 1, হাতে আছে আমাদের 1। 4 আর 1 5। তো দেখছো, অনেক সহজ। 1 নম্বর অঙ্কটা আমাদের শেষ হয়ে গেছে। এখন আমরা কি করব? এখন আমরা 2 নম্বর দেখব। 8 নং 72 2, হাতে আছে আমাদের 7। 4 নং 36, 36 আর সাথে কত হয়? 36 আর সাথে হচ্ছে 43, 43 3, হাতে আছে আমাদের কত? হাতে আছে 4। তাহলে 7 নং 63, 63 আর 4 হচ্ছে 67 7, হাতে আছে 6। 8 নং 72 আর 6 হচ্ছে 78। তাহলে এটার কাজ শেষ। সে ঘরে আমরা শূন্য দিয়ে দেবো। 6টা 48 8, হাতে আছে আমাদের 4। 4 6 24 আর হাতের 4 মিলে হয় 28। 28 8, হাতে আছে আমাদের 2। 6 7 42 আর 2 হচ্ছে 44 4, হাতে আছে আমাদের 2। সরি, হাতে আছে আমাদের, তাহলে 6 42 হাতে 2, 44 4, হাতে আছে আমাদের 4। 6টা 48 আর 4 হচ্ছে 52। এই যে 52। তাহলে এটার কাজ আমাদের শেষ। 11 0 11 0। তারপর কি করব? 4টা 32 2, হাতে আছে আমাদের 3। 4 4 16 আর 3 16, 17 18 19 9, হাতে আছে আমাদের 1। 4 7 28 আর 1 হচ্ছে 29। 29 9, হাতে আছে আমাদের কত? 2। 4টা 32 আর 2 হচ্ছে 34। ঠিক আছে, তো দেখো আমাদের এটি কি শেষ হয়ে গেল গুণ করে। এখন আমরা যোগ করে দিব। তাহলে 0 0 2 যোগ করলে 2। 8 আর 3 11 1, হাতে আছে আমাদের 1। 2 আর 1 3, 3 আর 8 হচ্ছে 11, 11 আর সাথে হচ্ছে 18 8, হাতে আছে আমাদের 1। 9 আর 1 10, 10 আর 4 14, 14 আর 8 একসাথে যোগ করলে হয় 22, 22 এর 2, হাতে আছে আমাদের 2। 9 আর 2 11, 11 আর 2 হচ্ছে 12 13, 13 আর সাথে হচ্ছে 20, 20 এর 0, হাতে আছে আমাদের 2। 4 আর 2 6, 6 আর 5 হচ্ছে 11, 11 1, হাতে আছে আমাদের 1। 3 আর 1 4। দেখেছো, তাহলে আমরা দুটো অঙ্ক করে ফেললাম। এখন পরের অঙ্কটা দেখি। এখন আমরা 3 নাম্বার দেখি। 3 নাম্বারে কি বলছে? 3 নাম্বারে কি প্রথমে আছে শূন্য। আমরা জানি শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে বা অঙ্ককে গুণ করলে সেটা শূন্য হয়। তাহলে শূন্য, এরপরে কয়টা অঙ্ক আছে? 1 2 3 4 5, 5টা আমরা শূন্য দিয়ে দেবো। আর তো আমরা ঝামেলা করব না। তাহলে শূন্যের কাজ শেষ। এই ঘরে আমরা শূন্য 1 দিয়ে আমরা যে কোনো সংখ্যাকে গুণ করলে সেই সংখ্যাটাই হয়। তাহলে 0 অক্ষে 0, 1 দিয়ে শূন্যকে গুণ করলে 0, 7 অক্ষে 7, 8 অক্ষে 8, 8 অক্ষে 8। তাহলে এটার কাজও আমাদের শেষ। তাহলে 9 দিয়ে শূন্যকে গুণ করলে 0, 9 দিয়ে শূন্যকে গুণ করলে 0, 9 দিয়ে 7কে গুণ করলে কত হয়? 7 9 63 হচ্ছে 3, হাতে আছে আমাদের 6।
তারপরে 8 নং 72 আর 6 হচ্ছে কত 78, 78-এর 8 হাতে আছে আমাদের 7, 8 নং 72 আর 7 হচ্ছে কত হয় 72 আর 7 79, তাহলে 7 9। তো এখন আমরা এই সংখ্যাগুলো কি করব যোগ করে দেব। গুণ করা শেষ আমাদের 0 0 0 7 8 আর 3 11 1 হাতে আছে 1, 8 আর 8 16 আর 1 17 7 হাতে আছে 1, 9 আর 1 10 0 হাতে আছে 1, 7 আর 1 মিলে 8 হয়ে গেল। তারপর এটা কি বলছে দেখো, এটা বলছে একটা বার গুণ করি 3 8 24-এর 4 হাতে আছে আমাদের 2, 8 0 0 তাহলে 2 অক্ষে 2, 8 নং 72-এর 2 হাতে আছে আমাদের 7, 6 48, 48 আর সাথে হচ্ছে 55, 55-এর 5 হাতে আছে আমাদের 5, তারপরে 7 56 আর 5-এ হচ্ছে 61, হ্যাঁ 61। তাহলে এটার কাজ শেষ, এই ঘরে আমরা 0 দিয়ে দিব। দেখুন 4 দিয়ে 3 4 12-র 2 হাতে আছে আমাদের 1, 4 0 0 তাহলে 1 অক্ষে 1, 4 নং 36-এর 6 হাতে আছে আমাদের 3, 4 6 24 আর 3-এ হচ্ছে 87, 7 হাতে আছে 2, 4 7 28 আর 2 হচ্ছে কত আমাদের 30, যোগ করি। তাহলে এটার কাজ শেষ, এই ঘরে আমরা 0 দিয়ে দিব। তার এখানে কত আছে 0, 0 দিয়ে আমরা জানি যে কোনো সংখ্যাকে গুণ করলে 0 হয়, তাহলে 0 দিয়ে উপরে সবগুলোকে আমরা গুণ করব। তাহলে কয়টা 0 হবে 1 2 3 4 5টা 0 হবে। তাহলে 1 2 3 4 5টা 0 আমরা দিয়ে দিলাম। তাহলে কি আমাদের 0-এর কাজও শেষ। হ্যাঁ, তাহলে 9 দিয়ে 3 নং 27-এর 7 হাতে আছে আমাদের 2, 9 0 0 তাহলে 2 অক্ষে 2, 9 নং 81-এর 1 হাতে আছে আমাদের কত 8, তারপরে 6 নং 54, 54 আর 9 কত হয় 54 আর 8 সরি 54 আর 8, 54 আর 8-এ হয় হচ্ছে 62, 62-র হচ্ছে 2 হাতে আছে আমাদের 6, 7 নং 63 আর 6 হচ্ছে 69, তাহলে 9 6 সবগুলো আমরা কী করবো এখন যোগ করে দেব। তাহলে 4 অক্ষে 4, 2 আর 2 4, 2 আর 1 3, 5 আর 6 হচ্ছে 11, 11 আর 7 হচ্ছে 18 আর 8 হাতে আছে আমাদের 1, 2 আর 3, 3 আর 7 10, 10 আর 1 11 1 হাতে আছে আমাদের 1, 1 আর 1 2, 2 আর 6 মিলে হয় 8, 3 আর 2 মিলে হয় 5 9 6। ঠিক আছে, বড় হলে ওইগুলো খুবই সহজ, তোমরা অঙ্ক দেখে ভয় পাবে না। এখন আমরা পরেরটা করব 5 নম্বর অঙ্ক। পরের 5 নম্বর অঙ্কটা দেখো, এটা একটু বেশি বড়। এখন দেখো এখানে উপরেও 5টা অঙ্ক, নিচেও 5টা অঙ্ক, তো অঙ্কটা গুণ করলে একটু বড় হবে। ঠিক আছে, তারপরে আমরা গুণ করি 8 নং 72-এর 2 হাতে আছে আমাদের 7, 8 নং 72 আর সাথে হচ্ছে কত 72 আর সাথে 79, 79-এর হচ্ছে 9 হাতে আছে আমাদের 7, 9 নং 81 আর সাথে হচ্ছে 88, 88-এর 8 হাতে আছে আমাদের কত 8, তারপরে 8 নং 72 আর 8-এ হচ্ছে 80 0 হাতে আছে আমাদের 8, 5 নং 45, 45 আর এই 8 মিলে হয় হচ্ছে 53, 53। তো এটার কাজ আমাদের শেষ, এই ঘরে আমরা 0 দিয়ে দিব। 3 8 24-এর 4 হাতে আছে আমাদের 2, 3 8 24 আর 2 26-এর 6 হাতে আছে 2, 3 নং 27 আর 2 হচ্ছে 29-এর 9 হাতে আছে আমাদের 2, 3 8 24 আর 2 26-এর 6 হাতে আছে আমাদের 2, 3 5 15 আর 2 হচ্ছে 17। তাহলে এটার কাজ আমাদের শেষ, এই ঘরেও 0। তারপর কি 6 48-এর 8 হাতে আছে 4, 6 48 আর 6 48 আর 4 হচ্ছে 52-এর 2 হাতে আছে আমাদের 5, 6 নং 54 আর 5-এ হচ্ছে 59-এর 9 হাতে আছে আমাদের 5, 6 48 48 আর 5-এ হচ্ছে 53-এর 3 হাতে আছে আমাদের 5, 5 6 30 আর 5-এ হচ্ছে 35, 5 3 35। তাহলে এটার কাজ আমাদের শেষ, এগুলো 0 দিয়ে দেবো। তাহলে আবার কি দেখো 6 48-এর 8 হাতে আছে আমাদের কত 4, 6 48 আর 4 হচ্ছে 52-এর 2 হাতে আছে আমাদের 5, 6 নং 54 আর 5-এ হচ্ছে 59-এর 9 হাতে আছে আমাদের 5, 6 48 আর 5 53-এর 3 হাতে আছে আমাদের 5, 5 6 30 আর 5-এ হচ্ছে কত 35। হ্যাঁ, একটু এদিকে চলে আসলো, তোমরা কিছু মনে করো না। তো দেখো আমাদের এখন এই ঘরের কাজও কি শেষ না? হ্যাঁ, এই ঘরের কাজও আমাদের শেষ। তাহলে আমরা কি 4টে দিয়ে গুণ করে ফেলেছি, এখন শুধু একটা বাকি আছে। তাহলে 7 8 56 হচ্ছে কত 56-এর 6, 7 8 56-এর 6 হাতে আছে আমাদের 5, 7 8 56 আর 5-এ হচ্ছে 61-এর 1 হাতে আছে 6, 7 নং 63 আর 6 হচ্ছে 69-এর 9 হাতে আছে 6, 7 8 56 আর 6 হচ্ছে 62-এর 2 হাতে আছে 6।
তারপরে 5 7 35 আর 6 হচ্ছে কত 41, এই যে 41, একটু মার্জিনের পাশে চলে আসছে, অঙ্কটা অনেক বড় তো। আচ্ছা এখন শেষ, আমরা এখন কি করব সবগুলা যোগ করে দিব। যোগ করে দেখো 2 2 2 0 যোগ করলে 2, এখানে আছে কত 4 আর 9 হচ্ছে 13, 3 হাতে আছে আমাদের কত 1, 8 আর 1 9, 9 আর 6 হচ্ছে 15, 15 আর 8 হচ্ছে 23, 3 হাতে আছে 2, 8 আর দিয়ে 10, 10 আর দিয়ে 12, 12 আর 9 হচ্ছে 21, 21 এর হচ্ছে 1 হাতে আছে আমাদের 2, 6 আর দিয়ে 8, 8 আর দিয়ে 10, 10 আর 9 19, 19 আর 6 25, 25 আর 3 হচ্ছে 28 8 হাতে আছে 2, 1 আর দিয়ে 3, 3 আর 9 হচ্ছে 12, 12 আর 3 হচ্ছে 15, 15 আর 7 22, 22 আর 5 হচ্ছে 27, 27 7 হাতে আছে 2, 9 আর 2 হচ্ছে 11, 11 আর 3 হচ্ছে 12 14, 14 আর 5 হচ্ছে 19 আর 1 হচ্ছে 20, 20 এর 0 হাতে আছে 2, 2 আর 2 4, 4 আর 5 9, 9 আর 3 হচ্ছে 12, 2 হাতে আছে আমাদের 1, 1 আর 1 2, 2 আর 3 হচ্ছে 5, 4 অক্ষে 4। এটাই হচ্ছে আমাদের এটার উত্তর, যদিও অনেক বড় কিন্তু অনেক সহজ নামতে পারলে। ঠিক আছে, তারপর একটাই যাই। এখন 6 নাম্বারে কী বলছে দেখো, 6 নাম্বারে আবার গুণ করবো আমরা, 0 0 গুণ করলে আমরা জানি 0, তাহলে কয়টা অঙ্ক আছে 1 2 3 4টে, 4টে 0 দিয়ে দিই, 2 3 4টে 0, তাহলে এটার কাজ শেষ। 0 আবার 0 আছে দেখো, আবার আমরা 4টে 0 দিয়ে দেবো, কারণ 0 0 0 7 0 0, তারপর কি 8 0 0 6 0 0, তাহলে এটার কাজও শেষ, আমরা এই ঘরে 0 দিয়ে দেবো। তাহলে 8 দিয়ে 0 গুণ করলে কি হয় 0, 7 8 কত 7 8 56, 6 হাতে আছে কত 5, 8 8 64 আর 5 কত 69, 69 9 হাতে আছে আমাদের কত 6, 6 8 48, 48 আর 6 কত 48 আর 6 হচ্ছে 54। ঠিক আছে, তাহলে দেখো এটার কাজও আমাদের কি শেষ হয়ে গেল না? হ্যাঁ, এটার কাজও শেষ। এখন আমরা এটা দিয়ে করব। 5 0 0, 5 7 35 5 হাতে আছে আমাদের কত 3, 5 40 আর 3 হচ্ছে 43, 43 3 হাতে আছে আমাদের 4, 5 6 30 আর 4 হচ্ছে 34। দেখছো, তাহলে 0 0 0 0 যোগ করলে 0, এখানে 6 শুধু 6, 9 আর 5 হচ্ছে 14 4 হাতে আছে 1, 3 আর 1 4, 4 আর 4 8, 5 আর 4 9, 3 অক্ষে 3। দেখেছো, তাহলে আমাদের কি হয়ে গেল, আমাদের বইয়ের 15 পৃষ্ঠার 4 নম্বরের উপরে নিচে গুণ করে অঙ্কগুলো এখন শেষ হয়ে গেল। তো এখন আমরা পরের অঙ্কগুলো দেখব। এখন আমরা এই কী করব, এই 5 নম্বরের সহজ পদ্ধতিতে গুণ করি এই অঙ্কগুলা করব। হ্যাঁ ঠিক আছে, চলো শুরু করি। দেখো 1 নম্বর অঙ্কটা আমি এখানে তুলেছি, 5 নম্বর কি সহজ পদ্ধতিতে গুণ করি। আমরা জানি আমাদের বইয়ের গুণের অংশে আছে যে সহজ পদ্ধতিতে গুণ করার ক্ষেত্রে যখন 99 বা এই যে 999, ঠিক আছে, বা 1000 এরকম সংখ্যাগুলো যখন থাকবে তখন আমরা কী করব, এগুলোকে ভাঙাই নেব। যেমন 99কে আমরা কি লিখতে পারি 100 বিয়োগ 1, এটা সমান 99 হয়। আবার এই 999-এরও ঠিক আমরা এরকম লিখতে পারি যে 999-এর আমরা কি লিখতে পারি 1000 বিয়োগ 1, এরকম। তো এরকম আমরা ভাঙায় ভাঙায় লিখে এই অঙ্কগুলো করবো। এটাই হচ্ছে সহজ পদ্ধতি, কারণ শূন্যযুক্ত সংখ্যা দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করা খুব সহজ। তো দেখো এখন প্রথমে আছে কত আমাদের 199, 199-এর আমরা কি লিখতে পারি, শূন্যযুক্ত সংখ্যা বানাইতে হলে আমরা লিখতে পারি 200 বিয়োগ 1, কি 200 থেকে 1 বিয়োগ করলে কি 199 থাকে না। এখন আমরা এটাকে কি করব 25 দিয়ে গুণ করব। আমরা নিয়ম অনুসারে জানি এটা দিয়ে আমরা এটাকেও গুণ করব, আবার এটা দিয়ে কি করব এটা দিয়ে এটাকেও গুণ করব। দেখো তাহলে আমরা কি করব 200 গুণন 25 লিখব, আর মাঝখানে কি আছে, এই যে মাঝখানে বিয়োগ চিহ্ন আছে, মাঝখানে আমরা বিয়োগ চিহ্ন দিব। তারপর কি করব 1 গুণন 25 লিখব। এখন 200 দিয়ে 25টা যদি আমরা গুণ করি, তোমরা দেখো প্রথমে আমরা এই 0 দুইটা আছে, এই 0 দুইটা এই পাশে নামিয়ে দেব। তারপরে 5 2 10-এর 0 হাতে আছে আমাদের কত 1, 2 2 4 আর 1 5, দেখছো মাঝখানে বিয়োগ বিয়োগ, আর 25টা বিয়োগ করলে গুণ করলে 25 অক্ষে 25। এখন যদি আমরা বিয়োগ করি, দেখো 5 আছে কত হলে 10 হবে, 5 আছে কত 10 হবে, 5 হলে হাতে আছে আমাদের কত 1, 2 আর 1 কত 3, 3 আছে কত হলে 10 হবে, 7 হলে হাতে আছে আমাদের কত 1, একটা আমাদের পাশে চলে আসবে, 1 আছে কত হলে 10 হবে, 9 হলে হাতে আছে আমাদের কত 1, যেহেতু আমরা 10 ধরেছি হাতে 1 আছে, তো 1 আছে কত হলে 5 হবে, 4 হলে। দেখছো খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়, এটাকে বলে হচ্ছে সহজ পদ্ধতির অঙ্ক। দেখো আমাদের বিশেষভাবে রাব করারও খুব একটা প্রয়োজন হলো না, খুব তাড়াতাড়ি অঙ্কটা হয়ে গেল।
বুঝতে পারছো? এখন তোমরা যদি 199কে এই 25 দ্বারা আলাদা করে গুণ করো, তাও দেখবে যে ফলটা এটাই হয়ে যাবে। বুঝতে পারছো? তো চলো পরেরটা দেখি। 2 নম্বর দেখো, 2 নম্বরে কত আছে? 7240 গুণন হচ্ছে 110। তো এটাকে আমরা এখন কী করবো? 110কে ভাঙাবো, এটা আমাদের সহজ হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে 7240 গুণন 100 যোগ 10, তাহলে কি 110 হয় না? 100 সাথে 10 যোগ করলে 110 হয়। তাহলে আমরা এটা ভাঙায় লিখলাম। এটা লেখা আর এটা লেখার মানে কিন্তু একই। তো এখন আমরা কি করব? নিয়ম অনুসারে এটা দিয়ে এটাকে গুণ করব, আবার এটা দিয়ে এটাকে গুণ করব, আর মাঝখানে হচ্ছে এই চিহ্নটা বসিয়ে দেব। তাহলে 7240 গুণন হচ্ছে 100 যোগ যোগ 7240 গুণন 10। দেখো এখন আমরা জানি সহজ পদ্ধতি গুণের ক্ষেত্রে শূন্যগুলো ডান সাইডে রেখে এই এক দ্বারা সংখ্যাগুলিকে গুণ করলে কী হবে? এটা শূন্য কাটা, 3টে শূন্য, আমরা 3টে শূন্য ডান দিক থেকে নামিয়ে দিলাম, 1 2 3টে শূন্য। এখন 1 দিয়ে এই সংখ্যাগুলি গুণ করলে কী হবে? 4 অক্ষে 4, 2 অক্ষে 2, 7 অক্ষে 7। বুঝতে পারছো? মাঝখানে কত আছে? মাঝখানে যোগ আছে, যোগ যোগ চিহ্ন দিয়ে দিলাম। আবার 1 আর এইখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, 2টা শূন্য থাকাতে আমরা 2টা শূন্য যদি আগে দিয়ে দিই তাহলে ভালো হয়। এখন দেখো 4 অক্ষে 4, 2 অক্ষে 2, 7 অক্ষে 7, আমাদের গুণ করা হয়ে গেল। এখন আমরা যদি যোগ করি তাহলে 0 0 যোগ করলে কি হয়? আমাদের 0 0 আর 0 যোগ করলে 0, 4 আর 0 যোগ করলে 4, 2 আর 4 যোগ করলে 6, 7 আর 2 যোগ করলে কত? 9। তাহলে আর কিছু নাই, এখানে এখানে 7 আছে, 7 7। এটাই হচ্ছে আমাদের উত্তর সহজ পদ্ধতির গুণের। ঠিক আছে? এখন এটা দেখো 3 নাম্বার। 3 নাম্বারটা আমাদের এখানে আছে 3520 আর এখানে আছে 998। তো 998 আমরা সহজে ভাঙাইতে পারি 1000 বিয়োগ 2 দিয়ে। তো আমরা এটাই করব। তাহলে 3520 গুণন হচ্ছে 1000 বিয়োগ 2। তাহলে নিয়ম অনুসারে এটা দিয়ে আমরা এটাকে গুণ করবো একবার, এটা দিয়ে আমরা এটাকে গুণ করবো একবার, মাঝখানে বিয়োগ দিয়ে দিব। তাহলে 3520 গুণন হচ্ছে কত? 1000 বিয়োগ বিয়োগ 3520 গুণন 2। ঠিক আছে? তাহলে আমরা জানি 1 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে কি হয়? সেই সংখ্যাটাই আগে হয়, সেই সংখ্যাটা আমরা নামাইয়ে দিই। 3520 আর এখানে কয়টা শূন্য আছে? 3টা শূন্য এখানে দিয়ে দিব। হ্যাঁ, তারপর কি আছে? বিয়োগ বিয়োগ। তো আমরা জানি এটা দিয়ে 2 দিয়ে আমরা এই সংখ্যাটাকে গুণ করবো, তাহলে 2 দিয়ে শূন্যকে গুণ করলে কি হয়? 2 0 0, 2 দুগুণে 4, 5 দুগুণে 10-এর 0, হাতে আছে 1, 3 দুগুণে 6 আর 1 কত? 7। আমাদের এটা হলো। তাহলে এখন এটা আর এটা আমরা কি করব? বিয়োগ করব। 0 আর 0 বিয়োগ করলে কত হয় আমাদের? 0। 4 আছে কত হলে? উপরে 0 থাকলে কি হয়? আমরা 10 ধরি। তাহলে 4 আছে কত হলে 10 হবে? আমাদের 6 হলে। হাতে আছে কত? হাতে আছে আমাদের 1। এই 0-এর পরিবর্তে আমরা 1 ধরবো। 1 আছে কত হলে আমরা কি করব? 10 হবে। 9 হলে। হাতে আছে আমাদের 1, 7 আর 1 8, 8 আছে কত হলে 10 হবে? 2 হলে। হাতে আছে আমাদের কত? 1, এখানে আমরা মনে মনে 1 ধরবো। 1 আছে কত হলে 2 হবে? 1 হলে। এখন আমাদের হাতে কিছুই নেই, যা আছে তাই আমরা নামিয়ে দেব। এটাই হচ্ছে আমাদের এখানকার অঙ্কের উত্তর। দেখছো, সহজ পদ্ধতিতে গুণ করতে গেলে আমাদের রাফ করার প্রয়োজন খুব একটা হয় না, এবং সহজে আমরা গুণ করতে পারি। কারণ তখন কি হয়? অঙ্কগুলা সহজ 9 1 2 5 এরকম থাকে, ছোটো ছোটো সংখ্যা থাকে। ঠিক আছে, আমরা আরেকটা অঙ্ক আছে, আমরা একটু দেখব। দেখো 4 নাম্বার। 4 নাম্বারে কি আছে? 6520 আর হচ্ছে 1001। তো 1001কে আমরা ভাঙাবো সহজেই। 6520 গুণন কি? 1000 যোগ 1। তাহলে 1001 হয়ে গেল। তাহলে এটা দিয়ে আমরা এটাকে গুণ করবো একবার, আর এটা দিয়ে এটাকে গুণ করবো একবার। 6520 গুণন হচ্ছে 1000, মাঝখানে যোগ আছে, যোগ 6520 গুণন 1। তাহলে কি করবো আমরা এখন? আমরা জানি এই 1 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করলে কি হবে? যা আছে তাই হয়ে যাবে। 6520, তারপরে এখানে যে কটা শূন্য আছে আমরা শূন্যগুলা এখানে নামিয়ে দেব, যোগ যোগ। তারপরে 1 দিয়ে আমরা যে কোনো সংখ্যাকে গুণ করলে কি হয়? ওইটাই হয়। তাহলে 6 5 2 0, মাঝখানে যোগ আছে, এই জন্য আমরা কী করবো? সব দুইটা যোগফলকে আমরা যোগ করে দিব। এই দুইটার গুণফলকে, যে এইটা একটা গুণফল, এটা একটা গুণফল, দুইটাকে আমরা যোগ করে দিব। 0 আর 0 যোগ করলে 0, 2 আর 0 যোগ করলে 2, 5 আর 0 যোগ করলে 5,
6 আর 0 যোগ করলে 6, এরই শেষ। তাহলে যা আছে আমরা এগুলো শুধু নামিয়ে দেবো পরপর। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আর তার আগে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি তোমরা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবে। ভালো থেকো তোমরা সবাই।